সবারই জন্মদিবসের কথা কোরআনে নাই। কোরআনে হযরতে ঈসা পয়গম্বরের জন্মদিবসের কথা উল্লেখ আছে। কোরআনে আমাদের রাসূলুল্লাহর জন্মের, আমার রাসূলুল্লাহ আল্লাহর ফজল, আল্লাহর রহমত, তাকে যখনই আপনি স্মরণ করবেন তখনই আল্লাহর রহমত এবং ফজল হিসাবে তিনি মওজুদ। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলুল্লাহর ব্যাপারে আপনাকে আনন্দিত হতে বলেছেন। একবার মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তবে এই কথাটাই আমার মন গড়া নয়। পবিত্র কোরআন সূরার নাম ইউনূস, আয়াত নম্বর 58, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে আমার মুস্তাফা, আপনি জগৎবাসীকে বলে দেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ফাবিদা কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আমার মুস্তাফা আপনি বলে দেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে আমার বান্দারা জানো খুশি পালন করে। ফালইফরাহু, ফারাহা ইফরাহু, আল ফারাহু ওয়াল ফারহাতু মাসদার, খুশি করনা, খুশি হয়ে যাওয়া, আনন্দিত হওয়া। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই আপনি স্মরণ করবেন তো নবী মুস্তাফার দিকে আপনার কলজা দেহ, আপনার সব জিনিস যেন নবীর প্রতি খুশি থাকে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবীর দিকে যদি কিঞ্চিত পরিমাণে নফরত হয়ে যায়, ঘৃণা হয়ে যায়, কিঞ্চিত পরিমাণে নবীর দিকে কিঞ্চিত পরিমাণে ঘৃণা হয়ে যায়, কিঞ্চিত পরিমাণে নফরত হয়ে যায়, কিঞ্চিত পরিমাণে শত্রুতা হয়ে যায়, আপনি পাকা আল্লাহর ওয়ালি ছিলেন, ওয়ালি থেকে আজ পচা বেঈমান শয়তান গলি হয়ে গেছে, কোনো দাম নাই। মুসলমান ছিলেন, কাফির হয়ে গেছেন, কোনো দাম নাই। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদা সর্বদা ভালো বাসতে হবে। কিতাবে লেখা আছে, নবী তো নবী, ফতোয়া স্বামী রদ্দুল মুহতারে লেখা আছে, নবীর চুল মোবারক যদি কেউ আপনাকে দেখায়, এখন আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সাহাবাদের কাছে থেকে গেছিল, এখন যদি আপনাকে কেউ দেখায়, আপনার হৃদয় যদি কবুল করে যে বাস্তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, তাহলে আপনি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেন। যদি আপনার হৃদয় গবাহি না দেয় তো যিনি দেখাচ্ছেন আপনি তাকে খবরদার কিছু বলিয়েন না। আর তাকে মানে চুল না চুলওয়ালি আছে একটা মানে তাসগীর মূলক কথা, বিগড়ে ওই কথা, চুল না চুলওয়ালি আছে, চুল না ঘোড়া ডিম নিয়ে আসে, চুল না ঘোড়া ডিম নিয়ে আসে, চুল না চুলওয়া নিয়ে আসে, এই যদি কথা আপনি বলে দেন আপনি তখনই কাফির হয়ে যাবেন। নবী তো দূরের কথা, নবীর চুলকেও ছোট করে বলা যাবে না, নবীর জুতাকেও ছোট করে বলা যাবে না, নবীর টুপিকে ছোট করে বলা যাবে না। ভাবছেন যে ঈমানটা খুব সহজ জিনিস আছে, নবীকে যা তা বলে দাও, আমরা তো পাকা তাওহীদবাদী। খবরদার মুসলমান, তাওহীদবাদী তখনই আপনি হবেন যখন রিসালাতবাদীতে মজবুত থাকবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই পবিত্র কোরআনের আয়াত, ফালইফরাহু, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়ে আমার বান্দারা যেন খুশি পালন করে, আমার বান্দারা যেন আনন্দিত হয়ে যায়। এই আনন্দিত হওয়ার দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যাহা কিছু একত্রিত করেছেন সব জিনিস অপেক্ষা
এই খুশি পালন করাটাই হচ্ছে অতি উত্তম। হে বেরাদার, কিছুদিন আগে আমি 2-3 দিন আগেই দেখছি, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, তাতে এক বক্তা বলছে যে মিলাদুন নবী তো বলছে ঈদ মিলাদুন নবী কোথায় আছে? ঈদ মানে খুশি। ঈদ ঈদ যেখানে আছে সেখানে নামাজ আছে। উদাহরণ দিচ্ছে, যেমন ঈদ আল ফিতর, ঈদ উল ফিতর, রমজান মাসের রোজা রাখার পরে যে মাসটা আসছে, শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করি। তো ওটা হলো ঈদ উল ফিতর। তো যেখানে যেখানে ঈদ শব্দ আছে সেখানে নামাজ আছে। যেমন ঈদ উল ফিতর, তো খুশিতে নামাজ আছে। যেমন ঈদ উল আজহা, খুশিতে নামাজ আছে। ঈদ মিলাদুন নবী, এর খুশিতে নামাজ কোথায়? পয়েন্ট দেখেন কত সুন্দর আছে। মানুষ কেন বিভ্রান্ত হবে না? অথচ কোন হাদিসে ঈদুল জোহা শব্দ নাই, কোন হাদিসে ঈদুল ফিতর শব্দ নাই। হ্যাঁ, শব্দ আছে আল আজহা, আল উজহিয়া, শব্দ আছে আল ফিত্র। ঈদ সংলগ্ন, ঈদ মিলিত, ঈদ মুত্তাসিল, ঈদ মুজাফ, আল ফিত্র মুজাফ ইলাই, এই ধরনের শব্দ হাদিসে নাই, কোরআনও তো কোথাও নাই। তাহলে এই মৌলবি যে নিজের পেট গড়া ভাউতাবাজি কথা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বক্তব্য রাখছে, আর মনে হচ্ছে যা বলছে সব হাকিকত বলছে, কিন্তু না, মিথ্যা কথা বলছে। ডাহা মিথ্যা কথা, দুধের চাইতে সাদা মিথ্যা কথা। পবিত্র কোরআনে শুধুমাত্র একটা জায়গাতে ঈদের শব্দ আছে, গোটা কোরআনে একটাই জায়গাতে ঈদ শব্দ আছে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। আমি আসার পরে শুনতে পেলাম জনাব গোলাম মুর্তজা উর্ফে মুর্তজা সাহেবের বেটা পূর্ণ কোরআনের হাফিজ, এখানেও অনেক কেউ কোরআনের হাফিজ থাকতে পারেন। আমি যদি ভুল বলছি তা আমাকে এখন বলতে হবে, বলিয়েন। এখনো যদি পারেন তো বলেন, আর এখন যদি আপনার ইয়াদ না আসছে তো সকাল পর্যন্ত আমাকে কিন্তু বলে দিয়েন। কিন্তু আশা করছি আপনার বলার সুযোগই হবে না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ঈদ শব্দ পবিত্র কোরআন সূরা আল মায়েদা আয়াত নম্বর 114, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে ঈসা পয়গম্বর, যিনি মারিয়ামের বেটা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়েদাতান মিনাস সামা। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তাকুনু ঈদান লানা ওয়া লি আউয়ালিনা ওয়া আখিরিনা। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। কোরআনে লেখা আছে, কোরআনে লেখা আছে হযরতে ঈসা ইবনে মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে মায়েদা, একটা খাদ্যের নাম, সেই খাদ্য আসমান থেকে নিচে অবতরণ করেন, নিচে দিয়ে পাঠান। তখন ঈদান, সেই খাবারটা দেখে আমাদের জন্য যেন খুশি হয়ে যায়। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই খাবারটা পেয়ে তারা ঈদ পালন করেছিলেন। নামাজ কোথায় পড়েছিলেন মৌলবি দেখাতে হবে। টিভির ভিতরে, মোবাইলের ভিতর থেকে কথা বলতে হবে না। আর লোকজনকে, উম্মতে মুসলিমাকে ভাউতাবাজি, মিথ্যাবাদী কথা বলে তাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করিও না। একটা সহি শব্দ যেটা কোরআনে আছে, ঈদ, ঈদ কোরআনে যেটা আছে
সেখানে এক রিকাত নামাজের কথা লেখা নাই। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। সেখানে পেট ভরার কথা আছে, সেখানে সন্তুষ্ট হওয়ার কথা আছে, সেখানে খাবারের কথা আছে। তাই নবী মুস্তাফার মিলাদুন নবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত খাবারও ব্যবস্থা করে যেন সকল মুসলমান খুশি হয়ে যায়। প্রাণের বন্ধুগণ আমার, আর বানাওয়াটি কথা কতদিন চলবে? हकीकत बदल नहीं सकती बनावट के वसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। তুমি মৌলবি ভাবছো যে আমার মানে সবাই শুনে বিশ্বাস করবে। হে বেরাদার, আগে চলুন আপনাকে আমি আর দু চারটি কথা বলি। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে পেয়ে, যেহেতু তিনি আল্লাহর ফজল, আল্লাহর রহমত, তাকে পেয়ে শুধুমাত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখেই খুশি করতে হবে, এটা বাধ্যতামূলক নয়, এটা এহতেরাজি নয়, এটা জরুরি নয়। আপনি 13 তারিখও খুশি করতে পারেন, যেমন আজকে রাত 13 তারিখ পড়ে গেছে, 14 তারিখও পড়তে পারে। মানে সারা জীবন নবী মুস্তাফাকে পেয়ে আপনাকে খুশি পালন করতে হবে। মুসলিম শরীফের হাদিসে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, সোয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা জিজ্ঞাসিত আন সাওমিল ইসনাইন, সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সোমবারের দিন রোজা রাখতে চাই হুজুর, তো সোমবারের দিন রোজা রাখতে পারি? যখন রোজা, আরো একটা কথা শুনেলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে। এই যে যেটা 5টা শুনলাম, কলমা, শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা ইসলামী জড়ে মূলে, ইসলামী বুনিয়াদ, ইসলামী স্তম্ভ 5টি। তো পহিলাতে কলমা আমার নবী মুস্তাফা পড়ালছেন, নামাজ তখন ছিল না। যারা ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক কলমা পড়েন পহিলাতে, খাদিজাতুল কুবরা কলমা পড়েন পহিলাতে, যখন হযরত আলী মুশকিল কুশা কলমা পড়েন পহিলাতে, তখন এক রিকাত নামাজ ফরজ ছিল না। বিনা নামাজ পড়াতেই তারা জান্নাত পেয়ে যেতেন, কারণ তখন নামাজ ফরজ ছিল না। পরক্ষণে নামাজ ফরজ হলো, মদিনা আসার পরে রোজা ফরজ হলো, তার বহুদিন পর জিহাদ ফরজ হলো, তার সাথে সাথে হজ ফরজ হলো। হজ তো কতদিন আপনাকে আমি বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছরে মদিনা শরীফ হিজরত করে আসছেন, তখনও হজ মুসলমানের উপরে ফরজ ছিল না। 6 বছর পরে নবী যাচ্ছেন মক্কা শরীফ, তখনও মুসলমানের উপরে হজ ফরজ ছিল না। ক্রমে ক্রমে হুকুম এসেছে, তার উপরে আমল হয়েছে। বুদ্ধি 4টি আর বিদ্যা বিশাল বড়, এর দ্বারা কাজ হবে। হে বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে বললেন, তো সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সোমবারের দিন রোজা রাখতে পারি হুজুর? আচ্ছা, একবার আপনারা সবাই মিলে সুবহানাল্লাহ শব্দটা একটু জোরে বলতে পারবেন? একবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, তোমরা রোজা রাখতে পারবে। কেন হুজুর? সাহাবাগণ ভিতরে ভিতরে জানছেন আর জিজ্ঞাসা করছেন, কেন হুজুর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা ইয়াউমুন ওয়ালাদতু ফীহি, সোমবারের দিনটা এমনই একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তার খুশিতে তোমরা রোজা রাখো। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফে। আজ পর্যন্ত কোন মুহাদ্দিস এই হাদিসকে জয়ীফ বলেনি।
জয়ীব তো জয়ীব, কোন রকমের আঙ্কুশ তাতে লাগাইনি। এর রাবি খারাপ, 4টা রাবি আছে, তার মধ্যে একজন রাবি গ্রহণযোগ্য নয়, শেখা নয়, সদুক নয়, এই ধরনের কথা নাই। আলহামদুলিল্লাহ। হে ব্রাদার, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে হ্যাঁ, তোমরা সোমবারের দিন রোজা রাখো। কিসের জন্য রাখো? যেহেতু সেই দিনে আমি পয়দা হয়েছি। তাহলে দিন ধরে রোজা রাখা, সোমবারের দিন রোজা রাখা, প্রত্যেক সোমবারে রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তরিকা ছিল। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। এখন একটা দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে যদি আমরা ঈদ মিলাদুন নবী নবীর জন্মদিন পালন করছি, তারা নবীর জন্মদিন পালন করে প্রত্যেক সপ্তাহে একদিন রোজা রাখতেন। নবীর সাহাবী। আমি সেই মৌলবীদের মতো মিথ্যাচারী করতে আসিনি, আমি সেই মৌলবীদের মতো আপনাকে বিভ্রান্ত করতে আসিনি, আপনাকে আমি হেদায়েতের পথে ডাকতে এসেছি। আল্লাহ যেন কবুল করে। হে ব্রাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন একটা খাসি জবাই করেছেন। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। খাসি জবাই করেছেন। আজকে অনেক কিছু খরচ করেছেন মুর্তুজ সাহেব নিজের বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের খুশিতে। খুশি করা, মুহাম্মদকে আল্লাহ বানিয়ে দেওয়া, এই ধরনের কোন চিন্তা ভাবনা আছে আমাদের নাকি? যে আজ থেকে আল্লাহকে আল্লাহ বলবো না, আজ থেকে মুহাম্মদকে আল্লাহ বলবো, এই ধরনের আমাদের কোনো মন্তব্য আছে? আবুল তাবুল যা পারছে তা বলে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতকে বর্ণনা করাই তাওহীদ থেকে খারিজ করে দেওয়া। কারণ আল্লাহ কোন মায়ের গর্ভ থেকে জন্ম লাইনি, মুহাম্মদ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। পাকা তাওহীদবাদী যদি আছে তাহলে সুন্নাত ওয়াল জামাত আছে। যারা মিলাদ করে তারাই হলো তাওহীদবাদী। যেহেতু আল্লাহ মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, সেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, তার জন্ম তারিখটাকে বেশি বেশি বর্ণনা করেন। যত বেশি বেশি বর্ণনা করবেন তত তত আল্লাহর তাওহীদ পাকা হবে, মানুষের দৃঢ় বিশ্বাস হবে, ঈমান তাজা হবে যে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুস্তাফা আপনি ভুলে দেন, হে আমার মোহাম্মদ আপনি ভুলে দেন, আল্লাহ এক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ আপনাকে দেখে ভয় করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে স্ত্রী রূপে গ্রহণ করে তার গর্ভ থেকে ছেলে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহ কোন মায়ের গর্ভ থেকে জন্ম নেন না। এটাই হলো আকীদা। আল্লাহ কোন মায়ের গর্ভ থেকে জন্ম নেন না, উনি হলেন আল্লাহ। যিনি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন ইনি হলেন রাসূলুল্লাহ। কথা ফাইনাল। তাহলে নবীর জন্ম দিবসকে বেশি করে পালন করা মানে আল্লাহর তাওহীদকে বর্ণনা করা। হে ব্রাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাসি জবাই করেছেন। যেমন ইনি কিছু খাবারের ব্যবস্থা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী সবকে জিয়াফত করেছেন, দাওয়াত দিয়েছেন। হাদিস মাজমাউজ জাওয়াইদ, হাদিস as-সুনানুল কুবরা লিল বাইহাকি। এক একটা কথা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলবো ইনশাআল্লাহ। আমি আবল তাবল আপনাকে বলতে আসিনি যে নিজের যুক্তি দিয়ে চুটকি বলে গেলাম, হাসির কথা বলে গেলাম, খুব হ্যাঁ করে হেসে গেলেন, এগুলো জলসা নয়, এগুলো টাইম পাস। জলসা হলো কোরআন শোনানো হয়, হাদিস শোনানো হয়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দান নবুওয়াহ
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একদিন এক খাসি জবাই করেছেন, সাহাবাগণকে দাওয়াত দিয়েছেন, সবাই এসে গেছেন। নবী মুস্তাফা আমার সবকে খাবারের হুকুম দিলেন। আমার নবী মুস্তাফার আদেশ পাওয়া মাত্র সাহাবায়ে কেরাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে লুকমা তুলবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই খাবারটা যে আমরা খাবো হুজুর, এই খাবারটা কেমন? নবী মুস্তাফা বলছেন, এই খাবারটা হচ্ছে আমার জন্মের খুশির খাবার। নবী নিজের জন্মের খুশির খাবার যেমন তেমন মাংস দেওয়া খাওয়ার নেই, খাসির মাংস দেওয়া খাওয়াল ছিল। আক্কা মানে আকিকা করা বা জন্মের খুশিতে কোন জন্তুকে জবাই করা, দুটো অর্থ। নবীর আকিকা 7 দিনে তার দাদা হযরতে আব্দুল মুত্তালিব মক্কা শরীফে সর্দারগণকে জিয়াফত করে উট জবাই করে করে আর 7 দিনে আকিকা দিয়েছিলেন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের একবারই আকিকা হবে, 2 বার আকিকা হবে না। একটা মানুষের একবারই আকিকা হবে। মারা গেছে তার আকিকা হবে না, মরে গেছে আর তার আকিকা হবে না। ছেলে মায়ের গর্ভ থেকে মরা জন্ম নিয়েছে, তার জানাজাও হবে না, আকিকাও হবে না। আকিকা জিন্দা যদি জন্ম নেয় আকিকা হবে। 7 দিনে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান থেকে নবী মুস্তাফা ও নিজের নওয়াসা ইমামে হাসান ইমামে হোসেনের 7 দিনে আকিকা দিয়েছেন। সেহেতু 7 দিনে আকিকা দেন, এটা হলো সুন্নাতে মুস্তাহাব্বা। 7 দিনে যদি না পারেন 9 দিনে দেন, 9 দিনে না পারেন 21 দিনে দেন, 21 দিনে যদি না পারেন তো সারা জীবনে যে কোনো দিন দিতে পারলে দিতে পারে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা 7 দিনে হয়ে গেছিল। আক্কা এখানে জন্মের খুশির খাবার খাওয়ানো। নবী আমার নিজের জন্মের খুশিতে সাহাবাদেরকে খাসি জবাই করে খাবার খাওয়াল ছিলেন, এটাও হাদিস শরীফে আছে, সহিহ হাদিসে লেখা আছে। এতগুলো দলিল থাকা সত্ত্বেও যদি কেউ বলে যে এই খাবার খাওয়াটা ঠিক নয়, এই মিলাদে মাহফিল করা ঠিক নয়, আরে আপনি কে বলনেওয়ালা ঠিক নয়? মুহাদ্দিস, 1000 বছর আগেকার মুহাদ্দিস, তার নাম হলো ইবনে হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। আপনি ওই গ্রামের একটা যেমন তেমন ভালো করে কোরআন পড়ার তার তালিম হলো না, তার ফতোয়ার উপরে ভরসা করে বসে আছেন। মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস তারা বলেন মক্কা শরীফে, মদিনা শরীফে, মিশরে, ইয়ামানে, সারা বিলাদুল আরব, আরব মামালিকে, মুশরিক থেকে মুগরিব পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সব জায়গাতে আমি দেখেছি নবী মুস্তাফার মিলাদ উদযাপন করার জন্য বড় বড় মাহফিল সাজানো হতো। যারা ঝমকে বলিয়া সুবহানাল্লাহ। উনি বলছেন লা তাজালু, সদা সর্বদা ইয়াহতাফালুনা বে মজলিসে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবীর খুশি পালন করা হতো। আর মিলাদুন নবীতে বড় বড় জালসা করা হতো, মাহফিল সাজতো এবং কেরাত, কোরআনের কেরাতের ব্যবস্থা থাকতো এবং মানুষদেরকে খাবারের ব্যবস্থা থাকতো।
এই এত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বলছেন। আর আজকার এই কয়েকটা মৌলবি আঙ্গুলের ঘনা একটু সোশ্যাল মিডিয়াতে সুযোগ পেয়ে গেছে, চান্স পেয়ে গেছে, তো বলছে যে নবী মুস্তাফার মিলাদুন নবী যদি উদযাপন হতো তাহলে মক্কাতে কেন হয় না, মদিনাতে কেন হয় না? মক্কা মদিনা পেরিয়ে 5-7টা দেশ বাদ দিয়ে আমাদের ভারতবর্ষের এই কিছু মৌলবীদের মাথা খারাপ হয়েছে, ঈদ মিলাদুন নবী পালন করছে, মক্কাতে পালন হয় না। যেই জায়গাতে নবী মুস্তাফার কবর সেখানে পালন হয় না। এই মৌলবীকে জিজ্ঞাসা করেন, ফিলিস্তিনে নবী মুস্তাফা যখন মেরাজ শরীফ গেছিলেন তার আগে আমার আকা মুস্তাফা সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে যত নবী যত রাসূল সবকে নামাজ পড়ালছিলেন। আর এই বাইতুল মুকাদ্দাসে সব বেশিরভাগ লোক পরহেজগার ছিলেন। তার আগনাতে কোরআন পড়া হতো, তার বারান্দায় কোরআন পড়া হতো, তার রাস্তায় রাস্তায় কোরআন পড়া হতো। বাইতুল মুকাদ্দাস মুসলমানের একটা স্মৃতি ছিল। আজ কেন তুমি নামাজ পড়তে পাও না? এই মৌলবি জবাব দিতে হবে, আজ কেন সেখানে জামাত হয় না? বাইতুল মুকাদ্দাসে आज तुम्हार मौलवी देखते क्या पावा जाए ना? हालात ने इसको बदल दिया है, अवस्था परिवर्तन कर दिया से। তখন বড় বড় আল্লাহর ওয়ালি, বড় বড় আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। আজ একটা সাধারণ মুসলমান নামাজ পড়তে পায় না, ফায়ারিং করে দেওয়া হবে। কারণ অবস্থা পরিবর্তন হয়ে গেছে, হালাত পরিবর্তন হয়ে গেছে। আপনি কি ভাবছেন মক্কা শরীফের হালাত সাহাবাদের যুগে যেরকম হালাত ছিল, মদিনা শরীফের অবস্থা নবীর সাহাবাদের যুগে যেরকম ছিল আজকেও সেরকম আছে নাকি? না, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই সৌদিয়া হুকুমত যেদিন থেকে এসেছে সেদিন থেকে বন্ধ হয়েছে, নইলে ঈদ মিলাদুন নবী, নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবীর খুশি এই মক্কাতে সৌদিয়া সরকারের আগে উদযাপন হতো। একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। আগে হতো, যেমন আগে ফিলিস্তিনে জামাত হতো, যেমন আগে ফিলিস্তিনে ইসলামী বাদশা হতো। আজ কেন আপনার সেখানে দখল নাই? হালাত ने इसको बदल दिया है, অবস্থা পরিবর্তন করে দিয়েছে। যাই হোক বন্ধুগণ আমার, সেটার দুর্ব্যবহার করার সুযোগ এই মৌলবীকে পাওয়া গেছে। ওখানে কেন হয় না? ওখানে হতো, আজকেও হবে। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশ তাকে বানিয়ে দেন, জমহুরি দেশ বানিয়ে দেন, কেন হবে না? বাদশার দেশ, বাদশার কবলে সবাই জর্জরিত। আহলে হাদিস মৌলবী পর্যন্ত জেলে আজ পর্যন্ত পৌঁছে হক ফতোয়া দেওয়ার জন্য, সৎ ফতোয়া দেওয়ার জন্য। আপনি কি ভাবছেন সৌদি আরব তো দুধের ধোঁয়া হয়ে গেছে নাকি? তারা গুনাহ করে না নাকি? তারা শরীয়ত বিরোধী কাজ করে না? এই ধারণা যদি আপনার আছে তো ভুল ধারণা রাখছেন আপনি। বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে হিজরত করা মানে কি? জানের ডরে পালিয়ে যাওয়া। আরবিক যদি না জানা থাকে তো শুনেন, হিজরত করা মানে খুব সম্মানিত অর্থ নয়। হিজরত মানে পালায়ন করা, জানের ভয়ে পালিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এই মক্কাবাসীর অত্যাচারে জানের ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। এক পাহাড়ের উপরে দাঁড় হয়ে বলেছিলেন, আল্লাহ, আমি এই কাবা শরীফকে মহব্বত করি, ভালোবাসি বলে আল্লাহ আমার যাওয়ার কষ্ট হচ্ছে। আমি এই জায়গাতে জন্মগ্রহণ করেছি বলে আমার যাওয়ার কষ্ট হচ্ছে। আমরা মক্কাকে দুই কারণে ভালোবাসি, এক আল্লাহর কাবা আছে সেহেতু ভালোবাসি, আর নবী মুস্তাফা সেই জায়গাতে জন্মগ্রহণ করেছেন সেহেতু আমরা মক্কাকে ভালোবাসি। না হলে মক্কা শরীফের মানুষের কারণে আমরা মক্কাকে ভালোবাসি না। হ্যাঁ, আপনি জানেন না, খবর নাই আপনাকে যে মক্কা শরীফের মানুষ আজও, আজকার তারিখেও মদ বাদ দিয়ে ঘুম ধরে না তাদের।
আজকের তারিখেও তাদের বাণীদাসী আজকেও বাড়িতে আছে, আজকেও তারা বিলাসী। খবর নাই আপনাকে। হ্যাঁ, তবে সবাই নয়, আলহামদুলিল্লাহ তার মধ্যে বহু পরহেজগারও আছেন, বহু বুজুর্গও আছেন, বহুত তসবিহ তহলিল করনেওয়ালাও আছেন, বহুত উমরা করনেওয়ালাও আছেন, যারা ঝুমকে বল দিজে সুবহান আল্লাহ। যাই হোক প্রাণের বন্ধুগণ আমার, ঈদ মিলাদুন নবী করাতে সওয়াব হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, এটা বড় বড় মুহাদ্দিসিনে কেরামের কথা রয়েছে। সেহেতু একবার আসুন, একবার আর আমরা দুরূদ শরীফ পড়ি। ছোট্ট করে একটা গজল আপনাকে আমি শুনিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে একবার মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা একবার আর ছুঁয়েলেন, একবার আর ছুঁয়েলেন।